আমার ঠিক পেছনেই লেখা ফিল দ্য থ্রিল, কিন্তু সেই ফিল দ্য থ্রিলের কয়েকটা অ্যালফাবেট পড়ে গেছে, ভেঙে গেছে। ঠিক একই রকম অবস্থা এবারের বিশ্বকাপে যাকে যে দলগুলোকে ঘিরে সবথেকে বেশি আগ্রহ, সেই দলগুলোর একটা ভারত। তারা গতকালকে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে গেছে। এখন ভারতের এমন একটা অবস্থা যে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করবে কি করবে না সেটা অনেকটাই যদি কিন্তুর উপর নির্ভর করছে। আর দুটো ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে, দুটো ম্যাচ তো জিততেই হবে। একই সঙ্গে কিন্তু রান রেটের হিসাবটাও রয়েছে। এখন ভারতের যে রান রেট তাতে -3 তাদের রান রেট, সেই রান রেট থেকে তাদেরকে প্লাসে আসতে যেমন খুব বড় ব্যবধানে জিততে হবে, একই সাথে তাদেরকে কিন্তু অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। কারণ যদি 3 দলেরই পয়েন্ট সমান হয় সেক্ষেত্রে রান রেটটা যেমন গুরুত্বপূর্ণ হবে, তেমনি 2 ম্যাচের একটাতেও হারা যাবে না। জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভালো খেলতে হবে। এই গেল একটা গ্রুপের সেমিফাইনালের পরিসংখ্যান কিংবা ভারতের পরিসংখ্যান। অন্য একটা গ্রুপের দিকে যদি তাকাই সেক্ষেত্রে পাকিস্তানের জন্য আসলে সেমিফাইনালে কোয়ালিফাই করাটা একেবারেই কঠিন বলা যাবে না, কিন্তু কোনোভাবেই তাদেরকে পা হরকানো যাবে না। তাদের দুটো ম্যাচ রয়েছে, দুটো ম্যাচই জিততে হবে। একটা ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তানের ম্যাচ, একটা ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে, আরেকটা ম্যাচ তাদের রয়েছে যেটা 28 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে, এবং এই দুটো ম্যাচই তাদেরকে জিততে হবে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আগামীকাল অর্থাৎ 24 তারিখে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আর ইংল্যান্ড এবার কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবে না, কারণ ইংল্যান্ড ইতিমধ্যেই পাল্লেকেলেতে শ্রীলঙ্কাকে ঘরের মাঠে হারিয়ে দিয়েছে, মাত্র 95 রানে অল আউট করে দিয়েছে। সেই ম্যাচটা জিতে তারা সুপার 8-এর শুভ সূচনা করেছে। বলা যায় সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে পথটা অনেকটাই সহজ করে রেখেছে ইংল্যান্ড। এবং এখন তাদের পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, যদি পাকিস্তানকে তারা হারাতে পারে সেক্ষেত্রে তারা সেমিফাইনালে, কিন্তু পাকিস্তানকে তো আসলে সেমিফাইনালে যেতে হবে, কারণ আইসিসি চায় ভারত পাকিস্তান এই দুটো দল যতক্ষণ টুর্নামেন্টে থাকবে এবং সম্ভব হলে তাদেরকে সেমিফাইনালে কিংবা ফাইনালে আরও একবার মুখোমুখি করে সর্বোচ্চ রেভিনিউ আর্ন করা, যেটা আমরা এর আগেও দেখেছি যে এর আগে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়েছে কলম্বোতে, তখন কি পরিমাণ দর্শক, কি পরিমাণ হাইপ ক্রিয়েট হয়েছিল। তো সেই জায়গাটা থেকে এই দুটো দল যখন একটা যদি কিন্তুর মধ্যে থাকে, যদি তারা হেরে যায়, বাদ পড়ে যাবে, এরকম একটা পরিস্থিতিতে থাকে, খুব স্বাভাবিকভাবে এই দুটো দলই শুধু নয়, আইসিসিও কিন্তু অনেকটা চাপে থাকে, কারণ তারা আসলে ওইভাবেই ফিকচারগুলো সেট করে থাকে যাতে একটা টুর্নামেন্টে 2টা বা 3টা যতটা সম্ভব আসলে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করা যায়। তো সেই জায়গাটা থেকে ভারত যেমন একটা কঠিন পথ পাড়ি দিতে হবে, একইভাবে কিন্তু পাকিস্তানকেও কঠিন পথ পাড়ি দিতে হবে। দুটো ম্যাচই তাদের জিততে হবে। ইংল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচ জিততে হবে, এবং সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তাদেরকে ওই ম্যাচটাও কিন্তু জিততে হবে, কারণ এর আগে একটা ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের পরিত্যক্ত হয়ে গিয়েছিল। দুই দলই কিন্তু একটি করে পয়েন্ট পেয়েছিল। তো সেই জায়গাটা থেকে পাকিস্তান কিছুটা একটু ফ্রন্ট ফুটে থাকলেও তাদেরকে দুটো ম্যাচই আসলে জিততে হবে, এবং ইংল্যান্ডের বিপক্ষে জয়টা তাদের জন্য সহজ হবে না। এই পাল্লেকেলেতে ইংল্যান্ড কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে, এবং একই সাথে এই পাল্লেকেলেতে তারা বিশ্বকাপের আগে 3টা টি20 ম্যাচ খেলেছিল, 3টাতেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল। সো সেই জায়গাটা থেকে খুব একটা সহজ হবে না। কিন্তু যেমনটা বলছিলাম যে আইসিসির জন্য অনেকটাই চিন্তার, কারণ এই দুটো দলকে তাদের যে করেই হোক টুর্নামেন্টে রাখতে হবে, এবং সম্ভব হলে সেমিফাইনালে ইন্ডিয়া পাকিস্তান আরেকটা ম্যাচ কিংবা ফাইনালে। এবং সেক্ষেত্রেও কিন্তু ভারত যদি আসলে শেষ পর্যন্ত তাদের সাউথ আফ্রিকা যদি তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয় কিংবা 1 নম্বরে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার চান্স নেই, সেক্ষেত্রে ফাইনালে রয়েছে। তো সেই জায়গাটা থেকে এখন দেখার বিষয় যে আসলে এই দুটো দল কেমন করে এবং শেষ পর্যন্ত তারা সেমিফাইনালে কোয়ালিফাই করে কিনা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তাসফিক পলক, পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আপাতত বিদায় নিচ্ছি।